নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো পাঁচমিশালি লাবড়ার তরকারি। তো এখানে আমি তরকারি কেটে ধুয়ে রেখেছি, যেমন কুমড়ো, বরবটি, পটল, আলু, আর এখানে পুঁই ডাঁটা নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি বন্ধুরা। আর ফোড়নের জন্য আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, আর এখানে হলুদ, লঙ্কা, জিরা। তো কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে এখন আমি সরষের তেল দিচ্ছি। সরষের তেলটা একটু গরম হয়ে যাক বন্ধুরা। আজকে কিন্তু আমি সরষের তেল দিয়ে লাবড়ার তরকারিটা বানাবো। তো ফোড়নে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিলাম বন্ধুরা। এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভাজা হোক বন্ধুরা। এই তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, বিনা তেল মশলা, খুবই তেল মশলা কম এই তরকারিটা হয়। আর ভালো লাগে খেতে, বেশি লুচি, পরোটা এগুলোর সাথে বেশি ভালো লাগে বন্ধুরা। তো এটার মধ্যে কিন্তু আরও অনেক তরকারি মেলানো যায়, কিন্তু আমার কাছে অত তরকারি ছিল না ঘরে, তার জন্য আমি আর দেখাতে পারিনি। কিন্তু এখানে আপনাদের গাজরও, মূলও এগুলো দেওয়া উচিত ছিল, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি বন্ধুরা। তো আমি এইসব দিয়ে দেখাচ্ছি, কিন্তু লাবড়া তরকারিতে মূলোটা বেশিরভাগ পড়ে, আমার ঘরে ছিল না, এই জন্য আমি আর দিতে পারলাম না বন্ধুরা। তো এখানে আলুটা একটু লাল লাল হচ্ছে। তো আমি এখন কাঁচা তরকারিগুলো সব দিয়ে দিলাম। এরপরে আমি ভালো করে ভেজে নেব। এবার কাঁচা লঙ্কার পরিমাণটা যেহেতু একটু বেশি দিয়েছি, কাঁচা লঙ্কা ঝালে ঝাল হবে, তো এখানে আমি 10 থেকে 12খানা কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা। আর পুঁই ডাঁটা কেটে পুঁই ডাঁটাটাও দিয়েছি। ভালো করে নাড়ি চাড়িয়ে লাল লাল করে ভাজবো, বেশি লাল করে ভাজবো না বন্ধুরা। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিয়ে একটুখানি ভাজবো। একটু ঢেকে ঢেকে বানালে গন্ধটা কিন্তু বাইরে যায় না, গন্ধটার জন্য তরকারিটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। আর একদমই নিরামিষ তরকারি, না কোনো রসুন না কোনো পেঁয়াজ পড়েছে, আদা বাটা দিয়েই হচ্ছে। দেখেন এখানে আমি আদাটা ঘষে দিচ্ছি, বন্ধুরা, আপনারা বেটেও দিতে পারেন। এরপর উপর থেকে আমি কিন্তু কাশ্মীরি রেড পাউডারটা দিলাম একটু কালার হওয়ার জন্য বন্ধুরা। আজকে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ি ইউজ করছি না। আর এখানে দিলাম জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব বন্ধুরা। এর থেকে বেশি মশলা আমি আর দেবো না তরকারিতে। দেখেন তরকারি থেকে কিন্তু হালকা হালকা জল ছেড়ে এসেছে।
আর ঝটপট একটা তরকারি রান্না, এটা খুবই ভালো লাগে, খেতেও কিন্তু টেস্ট লাগে বন্ধুরা। দেখুন ভালো করে এইটা আমি এখন ভালো করে মশলার সাথে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো বন্ধুরা, যেন সিদ্ধ হয়ে যায়। দেখেন আমার কিন্তু মশলার সাথে তরকারিটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এরপর কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি 1 গ্লাসের মতন জল দিয়েছি বন্ধুরা। এরপর আমি ঢেকে দিলাম। এখানে সিম আগুন করে আমি 10 মিনিটের মতন ফুটাবো। আমার কিন্তু তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, আলু পটল সবই সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। লাবড়ার তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বন্ধুরা খেতে, আর যাদের মিষ্টি পছন্দ নেই তারা নাও দিতে পারে। দিয়ে বন্ধুরা এখন ভালো করে আমি চিনির সাথে মিলিয়ে তরকারিটা চিনির সাথে ভালো করে মিলাবো বন্ধুরা। দেখেন বন্ধুরা তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে। আমার যদি এই লাবড়ার তরকারিটা ভালো লাগলো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ঘরেও বানিয়ে আপনারা খাবেন, খুবই ভালো লাগে খেতে।